আসসালামু আলাইকুম, সাত সিন্ধুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল এবং বেগুনের তরকারি রেসিপি। এটি একটি সহজ ও সুস্বাদু রান্না যা ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে। তো প্রথমেই আমি একটি প্যানে তেল গরম করে দুফালি করে কাটা বেগুন ঢেলে দিয়েছি। বেগুনগুলো ভালো করে ভাজছি যতক্ষণ না এগুলো লাল হয়ে যায়। আমি এগুলো দুইবারে ভাজছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। বেগুনগুলো লাল হয়ে গেলে উঠিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। এখন একই প্যানে আর একটু তেল দিয়ে কুচি করে কাটা পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যোগ করছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এরপরে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই ধাপে ভালো করে কষলে তরকারির স্বাদ আরো ভালো হবে। মশলা কষা হয়ে গেলে এখন টমেটো কুচি যোগ করছি। টমেটোগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে মশলার সাথে মিশে যায়। এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা 200 গ্রাম ছোলার ডাল পানি নিংড়ে মশলার সাথে যোগ করলাম। ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি যাতে স্বাদ ভালো করে মিশে যায়। এখন ছোলা সিদ্ধ করার জন্য পানি যোগ করছি। ছোলা ঢেকে দেওয়ার মতো পানি দিয়ে লবণ যোগ করলাম। এরপর ঢেকে দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ হতে দিচ্ছি। ছোলা নরম হয়ে গেছে কিনা চেক করার জন্য একটি চামচ নিয়ে হাতে চেপে দেখলাম। সিদ্ধ হয়ে গেলে ভাজা বেগুনগুলো যোগ করলাম। ভালো করে মিশিয়ে নিলাম। একটু পানি দিয়ে ঝোল তৈরি করছি। ঝোল ঠিক হয়ে গেলে কুচি করে রাখা ধনেপাতা যোগ করলাম। এটি তরকারিতে একটি সুন্দর গন্ধ দিবে। সবকিছু মিশিয়ে আরেকটু রান্না করে গ্যাস বন্ধ করলাম। আমাদের ছোলার ডাল এবং বেগুনের তরকারি তৈরি। এটি গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। এই ছিল আমার ছোলার ডাল এবং বেগুনের তরকারি রেসিপি। এটি বানাতে খুব বেশি সময় লাগে না আর স্বাদ হয় দারুণ। বাড়িতে ট্রাই করে দেখুন এবং কমেন্টে জানান কেমন হলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।